সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর কি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে এক গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। আমি একটা ডিম দিয়ে দিয়েছি। আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সবগুলো মিশ্রণ আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি, আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এই পিঠাটা তৈরি করার জন্য। আমি ভালো করে ডোটাকে মতে সফট করে নিয়েছি। এখন সামান্য করে কুকিং অয়েল দিয়ে দিয়েছি। আমি এটা 30 মিনিট রেস্টে রেখে দিয়েছি। দেখেন 30 মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি। ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডোটাকে ভাগ করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটাকে আমি ছোট ছোট বলে শেপ করে নিয়েছি পিঠা তৈরি করার জন্য। আমি পিঠাটা তৈরি করে নিয়েছি। উপরে সামান্য করে আমি দুধ ব্রাশ করে দিয়েছি। এরপরে আমি সাদা তিলটা সামান্য করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই তিলটা স্কিপ করতে পারেন। এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু আমি সবগুলা পিঠা তৈরি করে নিচ্ছি। আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। এরপর যে আমি পিঠাটা ভেজে নেওয়ার জন্য অয়েলটা আগে থেকে গরম করে নিয়েছি। আমি পিঠাগুলা দিয়ে দিয়েছি। অয়েলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তারপর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এখানে আমি একটা পিঠা ভেজে নিয়েছি, আমি অপর একটা ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু সবগুলা ভেজে নিচ্ছি। সবগুলা ভাজা হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, কত সফট নরম তুলতুলা হয়েছে। এই পিঠাগুলা তৈরি করা কিন্তু একদমই সহজ। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।